মুসা আলাহিসাল্লাম ছিলেন প্রচণ্ড জ্বালালি বা রাগী মেজাজের। কিন্তু কি এমন ঘটেছিল যে রাগের মাথায় তিনি নিজের আপন বড় ভাই, যিনি নিজেও আল্লাহর একজন নবী, সেই হারুন আলাইসাল্লামের দাড়ি ও মাথার চুল ধরে টেনেছিলেন। ঘটনাটি ছিল সেই সময়কার, যখন মুসা আলাহিসাল্লাম তুর পাহাড় থেকে ফিরে দেখলেন তার জাতি সোনার বাছুরের পূজা করছে। রাগে ও দুঃখে তিনি আল্লাহর দেওয়া তাওরাতের ফলকগুলো হাত থেকে ছুঁড়ে ফেললেন। এরপর কিন্তু ক্ষিপ্ত হয়ে ভাই হারুন আলাইসাল্লামকে ধরে বললেন, আমি না থাকা অবস্থায় তুমি কেন এদের আটকালে না? তখন হারুন আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে অত্যন্ত নরম সুরে বললেন, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি বা মাথার চুল ধরবেন না। আমি ভয় পেয়েছিলাম যে আপনি ফিরে এসে বলবেন আমি কওমের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। ভাইয়ের এই কথায় মুসা আলাইসাল্লাম শান্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর তিনি জাদুকর সামেরীকে দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ, যার ফলে সারা জীবন সে কাউকে স্পর্শ করতে পারত না। ভুল বুঝাবুঝি হলে বড়দের উচিত ছোটদের কথা আগে শোনা, আর রাগের মাথায় কখনো হিতাহিত জ্ঞান হারানো ঠিক নয়। বনী ইসরায়েলরা তাদের ভুলের জন্য তওবা তো করলো, কিন্তু আল্লাহ তাদের এক অদ্ভুত হলুদ রঙের গাভী জবাই করতে বললেন। মরা মানুষ কিভাবে জ্যান্ত হয়ে খনির নাম বলে দিল। রোমাঞ্চকর এই ঘটনা জানতে চাইলে কমেন্টে 89 লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।